কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো প্রাসাদ ছিল। লোকমুখে যেটিকে বলা হতো অভিশপ্ত রাজপ্রাসাদ। দিনের বেলায় ওটা ছিল শুধু এক খণ্ড ধ্বংসস্তূপ, কিন্তু রাত হলেই তার রূপ বদলে যেত। চাঁদের আলোতে ঝলমল করত, আর হঠাৎ হঠাৎ জানালায় জ্বলত এক অদ্ভুত আলো। রিফাত, রুনি, তুহিন আর মিম, চারজন কিশোর কিশোরী যাদের ভৌতিক গল্পে আগ্রহ ছিল প্রবল। একদিন তারা ঠিক করলো পূর্ণিমার রাতে প্রাসাদে ঢুকবে। লোকজন অনেকবার নিষেধ করেছিল, কিন্তু তরুণ বয়সের দুঃসাহস সব কিছু উপেক্ষা করল। রাত তখন 12টা, চারপাশ নিস্তব্ধ। ওরা প্রাসাদের সামনে পৌঁছালো। হঠাৎই এক ঠান্ডা বাতাস তাদের গা বেয়ে বয়ে গেল। চলো ঢুকি, রিফাত বলল। প্রাসাদের দরজা খুলে ভেতরে যেতেই তারা শুনল ঠিক ঠিক ঠিক, কার যেন পায়ের আওয়াজ। চারজন একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ হাঁটতে থাকলো। একটি ঘরের ভেতর তারা একটি পুরনো টেবিলের উপর খামে মোড়ানো কিছু কাগজ দেখতে পেল। তুহিন সেটা খুলে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, এই চিঠি পেলে জেনে নিও আমি এখনো এখানে আছি। আমি রাজার রাজকুমারী। এই প্রাসাদে আমার আত্মা বন্দী, আমাকে মুক্ত করো। চিঠি নিজে লেখা। পূর্ণিমার রাতে ঠিক 1টার সময় চূড়ার ঘরে এসো, আমি অপেক্ষা করব। চারজনে অবাক, এটা কি কেউ মজা করছে তাদের সাথে? রনি বলল, একবার দেখাই যাক সত্যি কি কেউ আছে কিনা। ওরা সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। যত উপরে উঠছিল বাতাস ততই ঠান্ডা হচ্ছিল, আর চারপাশে কান্নার আওয়াজ ভেসে আসছিল। একটা দরজার সামনে গিয়ে থামলো ওরা। ঘরটা বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করেই ঘরের দরজাটা খুলে গেল নিচ থেকে। ভেতরে ঢুকতে ওরা দেখলো একটা আয়না ঝুলছে দেওয়ালে, আর তার সামনে একটা মোমবাতি জ্বলছে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই রিফাত চিৎকার করে উঠল, এই তো আমার পেছনে কে! কিন্তু পেছনে কেউ নেই। মিম আয়নায় তাকিয়ে দেখে একটা মেয়ের মুখ। মেয়েটা কাঁদছে। মেয়েটা বলছে, আমাকে মুক্ত করো। আয়না থেকেই আওয়াজটা আসছে। একটা আলোক রেখা যেন ঘরের মেঝেতে পড়ে, তাতে ভেসে ওঠে আরও এক চিঠি। মৃত্যুর আগে আমি আমার আত্মা এই আয়নায় বেঁধে রেখেছি। তোমাদের একজনে যদি নিজ ইচ্ছায় আয়নায় স্পর্শ দেয়, আমি মুক্ত পাব, কিন্তু সে ফিরে যাবে না। চারজন স্তব্ধ। কে নেবে সেই ঝুঁকি? শেষ পর্যন্ত রনি এগিয়ে যায়। সে ধীরে ধীরে আয়নায় হাত রাখে। হঠাৎ আয়নাটা কেঁপে ওঠে, আলো নিভে যায়, আর শুধু একটা আওয়াজ, ধন্যবাদ। তিনজনের চিৎকার আর অন্ধকার। পরদিন সকালে স্থানীয় লোকজন প্রাসাদের সামনে তিনজন অজ্ঞাত কিশোর কিশোরীকে পড়ে থাকতে দেখে। তারা জানে না কিভাবে তারা বাইরে এলো, কিন্তু রুনির আর কোনো খোঁজ নেই। আয়নাটা ভেঙে গেছে, আর তার ঠিক পেছনের দেওয়ালে লেখা, আমি মুক্ত। কিন্তু সে রয়ে গেল। ভূতের চিরকুট শেষ হয়নি।